ডিসেম্বর মাস পড়ে গেছে বন্ধুরা। এই সময় মানুষ ঘুরতে যেতে চায়, তাই আমাদের এই ডিজাইন লাইনেও ঘুরতে যাওয়ার ইনভাইটেশন কার্ড বা ঘুরতে যাওয়ার টিকিট যেগুলো হয় সেগুলোরও প্রয়োজন পড়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এমনই একটি ঘুরতে যাওয়ার টিকিটের ডিজাইন, যা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি লক্ষ্য করুন। লক্ষ্য করলে আপনারা খুব সহজেই একটি টিকিটের ডিজাইন তৈরি করতে পারবেন আপনার নিজের কম্পিউটারে। চলুন দেখে নিই যে ডিজাইনটি আমি কিভাবে বানাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি একটু লম্বা হয়েছে, তাই আমি কিছু কিছু জায়গায় একটু স্পিড বাড়িয়ে এটিকে আমি দেখিয়েছি, নাহলে বন্ধুরা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তাই বন্ধুরা আসুন আমরা দেখে নিই যে আমি ডিজাইনটা কিভাবে তৈরি করেছি। রাউন্ড শেপ টুল নেব, নিয়ে সেটাকে আমরা একটু কালার করে নেব। যে কোনো একটা কালার দিয়ে দিলাম। এরপর আমরা একটু স্ট্রোক ব্যবহার করব। স্ট্রোকটা দেওয়ার পর সাইজটা আমরা একটু বাড়িয়ে নেব, তারপর ডপ সাইডও ব্যবহার করব। স্পিডটা বাড়িয়ে নেব এবং সাইজটা বাড়িয়ে নেব। স্ট্রোকটা একটু কমিয়ে দিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে। সাইজটাও অ্যাডজাস্ট করে নিলাম। এখানে কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, শ্যাডোর কালারটা। দেখতে পাচ্ছেন যে একটি রাউন্ড সার্কেল তৈরি হয়ে গেছে। ওই সার্কেলটিকে আমরা কপি করে নেব। এই শেপগুলোকে আমি এখন একটার সাথে আর একটা অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে শেপটা দেখতে ভালো লাগে। আমি নিয়মাবলীটাকে একটু ছোট করে নিলাম। শেপ টুলটিকে একটু সরিয়ে পজিশন মতো বসিয়ে নিলাম। সত্যম শিবম সুন্দরম এই লেখাটিকে একটু সরিয়ে আমি বাড়িয়ে নিলাম। এখানে চলুন 4 দিন ব্যাপী যে লেখাটি আছে একটু সরিয়ে সাইড করে দিলাম। এটিকে আমরা এইভাবে কন্ট্রোল টি চিপে এইভাবে একটু বাড়িয়ে নিলাম। দর্শনীয় স্থানটিকেও একটু আমরা সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর এটিকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। সেন্টার অ্যালাইনমেন্ট করে দেওয়ার পর একটু বাড়িয়ে নেবো আমরা শিপ চিপে রেখে, যাতে একটি লেখাগুলো একটু বড় বড় দেখায়। কারণ এই জায়গাগুলোই হচ্ছে হাইলাইট জায়গা, মানে যে জায়গাগুলোতে এই কার্ডটা, যে জায়গাগুলো ঘুরতে যাওয়াকে উদ্দেশ্য করে এই কার্ডটা তৈরি হচ্ছে সেই জায়গার। তারপর পেন টুল নিয়ে আমরা একটি শেপ ডিজাইন তৈরি করব। আপনারা এখানে দেখুন আমি যেভাবে করছি, আপনারা নিজেরাও এইভাবে চেষ্টা করতে পারেন। এই শেপটিকে নেওয়ার পর আমরা এখানে মেক সিলেকশন করে এটিকে 0 করে আমরা সলিড কালারে গিয়ে আমরা একটি কালার দিয়ে নেব। আমি এখানে এখন একটি যে কোনো কালার আমি এখানে ব্যবহার করছি। পরবর্তীতে প্রয়োজন হলে আমি কালারটি পরিবর্তন করে নিতে পারবো। ওকে দিলাম। একটু পজিশন মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি শেপটাকে। আমরা এই শেপটিকে একটি ডুপ্লিকেট তৈরি করব এবং তার কালারটিকে একটু হালকা করে দেবো। হালকা গ্রিন করে দেওয়ার পর আমরা একটু সরিয়ে এইভাবে একটু অ্যাডজাস্ট করে নেব। দেখুন ডিজাইনটি একটু অন্যরকম লাগছে এবং একটি সুন্দর ডিজাইন দেখাচ্ছে। সাইড সিন নিজ ব্যয় এটিকে আমরা এখন সরিয়ে রাখলাম। এখানে যে ভ্রমণের যে দক্ষিণাগুলো সেইগুলো আমি পরপর এখানে সাইড করে দিলাম। সাইড করে দেওয়ার পর পেন টুল সিলেক্ট করে আমরা আবারও একটি শেপ তৈরি করব। এবারে যে শেপটি তৈরি করব সেটি ওপর দিকে করব। এইভাবে পেন টুলটাকে চিপে রেখে আমরা এইভাবে একটি শেপ তৈরি করব। আবারও মেক সিলেকশানে গিয়ে আমরা 0 রেখে সিলেকশানটি তৈরি করে সলিড কালারে গিয়ে আমরা এখানে যে কোনো একটি কালার এখন ফিল করে নিচ্ছি।
পরবর্তীতে আমাদের প্রয়োজন মতো যে কোনো কালার আমরা এখানে ব্যবহার করতে পারবো। শেপটাকে একটু সামান্য পজিশন মতো এইভাবে সরিয়ে নিলাম। আপনারা ভিডিওটি দেখতে থাকুন যে আমি কিভাবে করছি। যারা একদম নতুন আছেন তাদের অবশ্যই এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর যেসব বন্ধুরা ডিজাইন জানেন বা ভালো রকম ডিজাইন করতে পারেন, আপনারাও দেখুন, আপনাদেরও কাজে আসতে পারে। আমি এখান থেকে এটি গ্রেডিয়েন্ট কালার দিয়ে নিচ্ছি। শেপটিকে এটি ব্লু কালার দিলাম এবং এদিকটা 100% সায়ান কালার দিলাম। দিতে দেখুন এটি গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়ে গিয়েছে ব্লুর উপরে। এই লেখাটিকে একটু সরিয়ে নিলাম। সরিয়ে দেওয়ার পর সত্যম শিবম লেখাটিকে একটু মাঝখানে নিয়ে এলাম। আবারও আমরা একটি রাউন্ড টুল ব্যবহার করে আমরা এখানে একটি কালার তৈরি করে নেব সলিড কালার দিয়ে। এটি আমি হোয়াইট কালার রাখলাম এবং সত্যম শিবম সুন্দরম এই লেখাটিকে আমরা ওর মধ্যে বসিয়ে এটি কালার দিয়ে নেব। আমি এখানে রেড কালার দিয়ে নিচ্ছি। আমি এই ফন্টটা রাখলাম, দেখতে পাচ্ছেন STMBND খুশি, এই ফন্টটি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটিকে একটু ড্রপ শ্যাডো দিয়ে নেব। ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে অপাসিটিটা 100% করে দিলাম। দর্শনীয় স্থানটিকে একটু সরিয়ে আমি এইভাবে একটু টেক্সট টুল সিলেক্ট করে একটু সরিয়ে নিলাম যাতে শেপটার গায়ে না লেগে যায়। এটিকে আমি হোয়াইট কালার দিয়ে নিলাম। দেওয়ার পর একটু ছোট করে নিচ্ছি। আবারও আমি এফএক্সে গিয়ে এটি মাল্টিপ্লাই করে দিলাম, দিয়ে আউটার গ্লোটা দিয়ে দিলাম। ভ্রমণ দক্ষিণা এই লেখাটিকে আমি সিলেক্ট করে একটু বাড়িয়ে নিলাম এবং রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করে আমি এটি একটি কালার দিয়ে নেব যাতে এই ভ্রমণ দক্ষিণা ও হারাদি এটি স্পষ্টভাবে বোঝা যায়। এবং আমি এটিকে রেড কালার ব্যবহার করছি ব্যাকগ্রাউন্ডে, ওপরের টেক্সটটি হোয়াইট কালার ব্যবহার করছি যাতে স্পষ্ট বোঝা যায়। এরপর আমি এখানে এই শেপ টুলটি ব্যবহার করে আমি এখানে একটি ড্র করব। ড্র করার পর আমি আবারও সলিড কালারে গিয়ে আমি এটিকে আপাতত ইয়েলো 30% করে দিলাম। করে দেওয়ার পর এটিকে আমরা একটু স্ট্রোক ব্যবহার করব। কালারে গেলাম, এটি আমি একটু রেড কালারের স্ট্রোক ব্যবহার করলাম, সাইজটা কমিয়ে নিলাম। তারপরে এটিকে আমরা এইভাবে কপি করে নেব। কপি করে পরপর বসিয়ে দেবো 3টে লেখার উপরে। বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিও নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিঙ্ক কালার করতে দেখতে পাচ্ছেন যে লেখাটি স্পষ্টভাবে ব্যাকগ্রাউন্ডের উপর ফুটে উঠেছে। এরপর বাস ছাড়িবার তারিখ, এই তারিখটিকে আমরা করব। তার আগে এই শেপটিকে আমরা এইভাবে একটু ঘুরিয়ে একটু সরিয়ে নিচ্ছি যাতে আমরা এখানে বাস ছাড়িবার যে তারিখ লেখাটি আছে এটিকে আমরা এখানে এই ফাঁকা জায়গাটায় ভালোভাবে সেট করতে পারি। দর্শনীয় স্থান এই লেখাটি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। মাঝখানে দর্শনীয় স্থান লেখাটি দিয়ে
বাকি লেখাগুলিকে নিচে রেখে দিলাম এবং পজিশন মতো একটু সরিয়ে নিচ্ছি। সিট বুকিং দক্ষিণা এই লেখাটিকে আমি সিলেক্ট করে ব্লু কালার করে নিলাম। নিয়মাবলী যে লেখাটি রয়েছে এই লেখাটিকে আমি সিলেক্ট করছি, করে এটিকে আমি হোয়াইট কালার করে দিলাম, যাতে নিচে ডিপ ব্যাকগ্রাউন্ড আছে, তো হোয়াইট কালারটি খুবই ভালো লাগবে। এবং আমি তারপরে নিচের লেয়ারটিকে সিলেক্ট করে আমি সেটি গ্রেডিয়েন্ট কালার দিয়ে নিচ্ছি। গ্রেডিয়েন্ট কালারটি আমি এখানে বেগুনি ও গোলাপি কালার ব্যবহার করছি। দেখুন, বেগুনি এবং গোলাপি কালার এই দুটো কালার ব্যবহার করার পর ডিজাইনটি কতটা উজ্জ্বল দেখাচ্ছে এবং ডিজাইনটির কালার ফুল হয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে। নিয়মাবলীটিকে সিলেক্ট করলাম, এটিকে আমি ইয়েলো কালার করে দিলাম সিলেক্ট করে। তারপরে এই যে ডেটটা দেখতে পাচ্ছেন, এই ডেটটিকে আমি হালকা স্কাই ব্লু করে দিলাম। ব্লু করে দেওয়ার পর হোয়াইট কালার দিয়ে দিলাম। এখানে হালকা ইয়েলো কালার দিয়ে আমি তার সাথে একটু স্ট্রোক ব্যবহার করে নিচ্ছি পিঙ্ক কালারের, যাতে এই লেখাটি একটু স্পষ্টভাবে বোঝা যায়, মানুষ যাতে পড়তে পারে। কারণ আমরা যখন ডিজাইন বানাই, সেই ডিজাইন বানানোর সাথে সাথে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে মানুষ যেন জিনিসটাকে খুব সহজে পড়তে পারে এবং বুঝতে পারে। অতিরিক্ত ডিজাইন হয়ে যাবে অথচ মানুষ সহজভাবে সেটাকে পড়তে পারবে না, তাহলে সেটা দেখতে খুব একটা ভালো হলেও কিন্তু কাজে দেয় না। তাই চেষ্টা করবেন যতটা পারবেন হালকার উপরে ডিজাইন দিতে, যাতে মানুষ সঠিকভাবে বুঝতে পারে।
তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমি এই কার্ড ডিজাইনটি কীভাবে বানালাম। আপনারাও এইভাবে বানাতে পারেন খুব সহজেই ফটোশপের মাধ্যমে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।